চাষি বন্ধুরা, আজকে আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনাদেরকে এগুলোকে জমিতে কখন স্প্রে করবেন বা এগুলো স্প্রে করলে আপনারা কি কি কাজ পাবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব এবং আমার কাছে কি কি প্রোডাক্ট আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, সিনজেন্টা কোম্পানির সিমোডিস, আপনারা অনেকেই সিমোডিসের সাথে পরিচিতি আপনাদের আগে থেকে আছে। এটা বায়ার কোম্পানির এলান্টো এবং লিভিক্স কোম্পানির আছে অর্গানিক ফাঙ্গিসাইড থান্ডার্স, লিভিক্সের বুস্টার 2 এবং বুস্টার 1। এই প্রোডাক্টগুলো যে আছে আমার কাছে, এবং আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে লিভিক্স কোম্পানির পুষ্টি, এটা ন্যাচারাল বায়োস্টিমুল্যান্ট। এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলবো যে এগুলোর কাজ কি এবং এগুলো ব্যবহার করে আপনারা আপনাদের চাষবাসের যে চাষবাস করছেন সেটাতে আপনারা কি সুবিধা পাবেন। প্রথমে আসি এই সিনজেন্টা কোম্পানির সিমোডিসের ব্যাপারে। দেখুন, সিমোডিস একটা নতুন জেনারেশনের ইনসেক্টিসাইড আছে, এই আইসো সাইক্লোসোরাম। এটা নিউ জেনারেশন ইনসেক্টিসাইড এবং এটা 360 ডিগ্রিতে কাজ করে। বিশেষ করে বেগুনের জমিতে দেখবেন অনেক বেশি পরিমাণে পোকা লাগে। আপনারা অনেক ইনসেক্টিসাইড স্প্রে করেন কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, আপনাদের জমিতে ক্ষতিকর পোকা আপনাদের বেগুনকে ক্ষতি করেই যাচ্ছে। আপনারা একবার সিমোডিসকে জমিতে স্প্রে করে দিন, মোটামুটি এটা আপনারা 15 লিটার জলে 20 ml অবধি আপনারা নিতে পারেন। বা অন্য ফসলের ক্ষেত্রে বেগুন বাদ দিয়ে মোটামুটি লঙ্কার ফসল বা অন্য ফসলগুলোতে আপনারা 1 ml করেও যদি স্প্রে করেন তাও কিন্তু ভালো কাজ পাবেন। এবং এই সিমোডিস যেহেতু নতুন জেনারেশনের ইনসেক্টিসাইড, তার জন্য দারুণ কাজ করছে। এখন আপনারা জমিতে একবার স্প্রে করে দেখুন। চাষি বন্ধুরা, আমাদের পরের আরেকটা আমার সাথে সিস্টেমিক ইনসেক্টিসাইড আছে, এটা কিন্তু বায়ার কোম্পানির। এই বায়ার কোম্পানির এটা হচ্ছে এলেন্টো এবং এই এলেন্টো মোটামুটি থ্রিপসের উপরে দারুণ কাজ করে। যে চাষিরা জমিতে স্প্রে করেছে থ্রিপসকে কন্ট্রোল করার জন্য এই ইনসেক্টিসাইডটা কিন্তু দারুণই কাজ করে। এবং সিস্টেমিক অ্যাকশন তো আপনারা সবাই জানেন, সিস্টেমিক অ্যাকশন জমিতে স্প্রে করবেন, গাছের পুরো শিরায় শিরায় যাবে, তারপরে ওষুধটা কাজ করা শুরু করবে। এবং কন্ট্যাক্ট অ্যাকশনের ওষুধ কি হয়, জমিতে স্প্রে করার সাথে সাথেই সেটা কাজ করা শুরু করে দেয়। তার জন্য আপনারা যদি চান আপনাদের জমিতে এই এলান্টোকু স্প্রে আপনারা করতে পারেন। এর ডোজ হবে প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে। এই সিস্টেমিক ইনসেক্টিসাইডকে আপনারা জমিতে থ্রিপসকে কন্ট্রোল করার জন্য মোটামুটি সাকিং পেস্টের উপর এটা ভালো কাজ করে, থ্রিপসের উপরও কাজ করে, মাইটসের উপরও কিছু পরিমাণ মতো আপনারা কাজ পাবেন। যে চোষক পোকাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে বায়ার এই এলান্টো ভালো কাজ করে, একবার স্প্রে করে দেখতে পারেন। এবং এরপরে আমরা চলে আসি লিভিক্স কোম্পানির ওষুধগুলোর সাথে। দেখুন, লিভিক্সের থান্ডাস আছে। থান্ডাস হচ্ছে অর্গানিক ফাঙ্গিসাইড। অর্গানিক ফাঙ্গিসাইড এইরকম অনেক চাষি আছে যারা কেমিক্যাল যে ফাঙ্গিসাইড অনেক আছে আলাদা আলাদা কোম্পানির, তারা যদি অনেক চাষি আছে বাজারে, অনেকেই এমন করে যে আমি অর্গানিক ভাবেই চাষবাসটা করব, তাদের জন্য এই ফাঙ্গিসাইড, অর্গানিক ফাঙ্গিসাইড থান্ডাস। এই থান্ডাসকে আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। জমিতে যদি পাতা পড়া সমস্যা হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর্লি ব্লাইট বা লেট ব্লাইট আসছে, ওরকম সময়ে এই থান্ডাসকে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। এটা 25 গ্রামের একটা প্যাক, মোটামুটি 15 লিটার জলে এটা পুরোটাই মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করতে পারবেন। এবং আমরা বলবো এরপরে বুস্টার 1 এর ব্যাপারে। লিভিক্স কোম্পানির বুস্টার 1 সবাই জানেন। এই বুস্টার 1 লাউয়ের জমির জন্য দারুণ। লাউয়ের যখন 3 থেকে 4 পাতা অবস্থা হবে, বিশেষ করে কোম্পানি লাউ চাষিদের জন্য এই প্রোডাক্টটা বানিয়েছে। লাউয়ের জমিতে 3 থেকে 4 পাতা অবস্থায় যদি এই 15 ml এর একটা প্যাক 15 লিটার জলে মিশিয়ে পুরো জমিতে ভালোভাবে স্প্রে করলেন, তাহলে জমিতে যখন আপনাদের ফুল আসার স্টেজ হবে, ফ্লাওয়ারিং স্টেজ, তখন জমিতে অনেক বেশি পরিমাণে আপনারা স্ত্রী ফুল পাবেন। এবং স্ত্রী ফুল বেশি পরিমাণে আসা মানেই জমিতে আপনারা অনেক বেশি ফলন পাবেন। তাই আপনারা আপনাদের চাষের জমিতে এই বুস্টার 1কে একবার স্প্রে করে দেখতে পারেন যদি আপনারা লাউ চাষ করছেন। চাষি বন্ধুরা, এরপরে কথা বলবো লিভিক্সের বুস্টার 2 এর ব্যাপারে। বুস্টার 2 কে এমন কোনো চাষি নেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে বুস্টার 2 কে চেনে না। এই বুস্টার 2 এর কাজ সবাই আপনারা জানেন, তাও আজকের ভিডিওতে আমি আবারও বলবো। দেখুন, এই বুস্টার 2 একটা হরমোন জাতীয় ওষুধ এবং বুস্টার 2 প্রতি লিটার জলে 1 ফোঁটা করে মিশিয়ে জমিতে স্প্রে করা মানেই জমিতে অনেক বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং এটা কোন সময়ে স্প্রে করবেন সেটার ব্যাপারে বলবো। দেখুন, জমিতে আপনারা যখন বুঝছেন যে এরপরে আমাদের ফুল আসার স্টেজ হবে বা জমিতে একটা দুটা ফুল আসছে, সেরকম সময়ে এই বুস্টার 2কে আপনারা জমিতে যদি স্প্রে করেন, তাহলে জমিতে অনেক বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং স্ত্রী ফুল বেশি পরিমাণে আসা মানে অনেক বেশি পরিমাণে ফলন। এবং বুস্টার 2 আপনারা অল টাইপস অফ ক্রপস যেগুলোতে ফুল আসছে এরকম জিনিসে আপনারা সবগুলোতে স্প্রে করতে পারেন। অনেক গার্ডেনার আছে যারা গার্ডেন করেন, তারাও কিন্তু এই বুস্টার 2কে ব্যবহার করেন। এবং যারা ফল চাষি আছে, যারা ফলের বাগান করেন, তারাও কিন্তু এই বুস্টার 2 ব্যবহার করেন এবং দারুণ কাজ পায়। আমি পুরো ফিল্ড ভিজিট করে রিপোর্ট দেখেছি যে তারা সবাই এই বুস্টার 2 মানে ফ্যান বলতে পারেন। এরপরে বলবো পুষ্টির ব্যাপারে।
দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল বায়ো স্টিমুল্যান্ট। ছোট গাছও স্প্রে করতে পারেন, জমিতে ফুল আসছে এরকম স্টেজের গাছও আপনারা স্প্রে করতে পারেন। যদি আপনারা পুষ্টিকে ছোট গাছে স্প্রে করেন তাহলে আমি যেটা ফিল্ডে দেখেছি খুব দ্রুত গাছ অনেক দ্রুত বেড়ে যায়। এবং এটা এই 20 গ্রামের এই প্যাকেটটা 15 লিটার কি 16 লিটার জলে মিশিয়ে পুরো জমিতে আমরা স্প্রে করাই। দারুণ কাজ। এবং এটাতে যেহেতু মাইক্রোরাজা আছে, মাইক্রোরাজা স্প্রে, এটা মাইক্রোরাজা এমনি তো মাটিতে প্রেজেন্ট থাকে, কিন্তু এইটাতে আমরা স্পেশালি কোম্পানি বানিয়েছে। আপনারা যদি জমিতে এটা স্প্রেটা নেন, জমিতে গাছ বাড়ছে না, গাছে যদি স্পিড গ্রোথ দরকার তাহলে কিন্তু এটাকে আপনার স্প্রে করতে পারেন। এবং আজকে মোটামুটি আমরা এই যে প্রোডাক্টগুলোর ব্যাপারে কভার করলাম, মোটামুটি ছোট্ট মোটো একটা আলোচনা। এই আলোচনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।